আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। সূর্য তার স্ট্রং গ্র্যাভিটির মাধ্যমে সোলার সিস্টেমের প্রতিটি গ্রহকে তার নিজস্ব অরবিটে লক করে রেখেছে। এই গ্র্যাভিটি না থাকার কারণে আমাদের সোলার সিস্টেমের সকল গ্রহ একে অপরের সাথে কোলাইড করবে, অথবা আউটার স্পেসে মহাকাশের কোনো এক প্রান্তে ভেসে বেড়াবে। এ সময় যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের পৃথিবী হয়তো একটি নতুন নক্ষত্র, নতুন সূর্যের সন্ধান পেতে পারে, অথবা কোনো অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এমনকি কোনো ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ওয়েলে পৃথিবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। ইটস অল জাস্ট পসিবিলিটিস। উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। এই সব কিছুই একটি থট এক্সপেরিমেন্ট মাত্র। যদি আমাদের নক্ষত্রের রিয়েল ফিউচারের কথা বলি, সূর্য আরো কয়েক বিলিয়ন বছরের মধ্যে একটি রেড জায়ান্টে পরিণত হবে। এর মধ্যেই আমাদের নক্ষত্র মার্কারি এবং ভিনাসকে পুরোপুরি গ্রাস করে ফেলবে, এবং পৃথিবী ও মঙ্গল গ্রহ কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত হয়ে উঠবে। এবং পরবর্তী 5 বিলিয়ন বছরে আমাদের সূর্য বিস্ফোরিত হয়ে ধীরে ধীরে শীতল হতে থাকবে এবং একটি হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে।